ম্যাডাম কেমন আছেন? হ্যালো, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো কথা হচ্ছে, আপনার একটা কথা অনেকদিন ধরে বলতে চাইতেছি কিন্তু বলার সুযোগ পাইতেছি না। কি কথা এমন কি কথা জানার সাথে অনেকদিন ধরে বলতে চাচ্ছি বল বল। তো ম্যাডাম আমি তো আপনাদের বাসায় এখানে 3-4 বছর ধরেই আছি, তো কথাটা বলবো বলে বলা হয় নাই। কি বলবি বলতো চটপট বলে দেবে। এত হামকান্ত করছিস না বল। কথাটা বলতে ভয় লাগতেছে, আপনি যে কি মনে করেন। কি মনে করবো আমি কি মারবো? বল বলে দে। আপনি যখন বাসার দিক দিয়ে হাঁটাফেরা করেন না, তো আপনারা আমি অনেক লুকে লুকে ফলো করি, আপনাদের আমার খুব ভালো লাগছে। কি বলছিস এসব? হ্যাঁ? কি বলছিস এসব? তোর সাথে কি আমাকে যায়? তুই একটা ছোট লোকের বাচ্চা আর আমি এর মতো একটা এত বড় বিশাল বাড়ি থাকতে আমি তোর কাছে যাবো? তুই কি আমাকে খাওয়াইতে পারবি? কেন ভাবে আর এগুলো তোর বড় ভাই জানতে পারলে কি হবে তুই জানিস? না, উনি জানবেন তুই জানিস তোর ভাই যদি জানতে পারে কি হবে তোর? না, আমার বিশ্বাস আছে আপনি বড় হইলে বলবেন না। তো আমি বলবো তোর বড় ভাই যদি জানতে পারে তাহলে কি হবে? তুই দেখেন ম্যাডাম, আমি আপনাদের বাসায় 4 বছর ধরে কাজ করছি, সম্পূর্ণ টাকাগুলো আমি জমা রাখছি, 1 টাকাও খরচ করি নাই। কি বলছিস এসব? দেখেন আপা, আমি আপনাদের বাসায় 4 বছর ধরে কাজ করি, বুঝছেন, সম্পূর্ণ টাকাগুলো আমার জমা আছে। কি বলছিস এগুলা? তোর কেন ম্যাডাম, আপনারা ধনী, আমরা গরিব বলে কি আমি আপনাকে ভালোবাসতে পারবো না? আর ভালোবাসার কোনো না অধিকার নাই। মানে এটা না। দেখ তোর বড় ভাই যদি জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ করবে আর তোর এখানে চাকরিও থাকবে না। বুঝছি, কিন্তু উনি তো জানবে না, বুঝছেন, একদিন না একদিন উনি জানতেই পারবে। দেখ আমি তোর বড় ভাইকে এবার ঠকাইতে পারবো না। তোর এত বিশাল বড় বাড়ি থাকতে আমি তোর সাথে যাব? দেখ এগুলা কিন্তু ঠিক না, কিন্তু ঠিক না। ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতেছি, আমি আপনাকে অনেক খুশি রাখবো, আমি অনেক ভালোবাসি আপনাকে, কখনো কষ্ট দিব না। আচ্ছা দেখ, দেখি এগুলা বেবি চিন্তা বলতে হবে। আচ্ছা ঠিক সময় আছে। দে আমাকে। আচ্ছা, আপনাকে সময় দেন, আপনি আমাকে ভেবেচিন্তে উত্তরটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। ওকে ঠকাবো চিন্তা করতেছি, সেও আবার আমাকে অনেক পছন্দ করে।